নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। রাজ্যে নার্সিং পড়তে চাওয়া প্রার্থীদের জন্য স্বস্তির খবর দিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। পশ্চিমবঙ্গে নার্সিং পরীক্ষা অর্থাৎ এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এএনএম ও জিএনএম পরীক্ষার জন্য WBJEE এর ওয়েবসাইট থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে আবেদন করতে হবে। এই পরীক্ষায় পাশ করলে ছাত্রছাত্রীরা সরকারিভাবে বিনামূল্যে নার্সিং করার সুযোগ পাবেন। এএনএম জিএনএম পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কী কী ডকুমেন্টস লাগবে, বয়স কত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, পরীক্ষা কবে নেওয়া হবে, এই সমস্ত কিছু বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। 2024 সালের এএনএম জিএনএম পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21শে মার্চ 2024 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়ার শেষ তারিখ আগামী 21শে এপ্রিল, অর্থাৎ আবেদন প্রক্রিয়া চলবে টানা প্রায় 1 মাস ধরে। এই সংক্রান্ত বিষয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এএনএম ও জিএনএম পরীক্ষার আবেদন শুরুর তারিখ 21/3/2024 অর্থাৎ বৃহস্পতিবার এবং আবেদনের শেষ তারিখ 21/4/2024 রবিবার। নার্সিংয়ে ফর্ম ফিল আপের সময় আবেদনকারীর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে 23/4/2024 থেকে 25/4/2024 তারিখ পর্যন্ত তারা অনলাইনের মাধ্যমে ভুল সংশোধন করার সুযোগ পাবেন। এএনএম ও জিএনএম পরীক্ষার তারিখ এবং সময়। এএনএম জিএনএম পরীক্ষার তারিখ অনেক আগেই প্রকাশ করা হয়েছে, তবু আরেকবার জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থে যে পরীক্ষা হবে আগামী 14/7/2024 তারিখে। পরীক্ষা শুরু হবে দুপুর 12টা থেকে এবং পরীক্ষা চলবে 1:30টা পর্যন্ত। যোগ্যতা: পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 40% নাম্বার থাকলেই ছাত্র বা ছাত্রীরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এই পরীক্ষায় আবেদনের জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স 17 বছর হতে হবে 31শে জুলাই 2024 অনুসারে। তবে আপার বয়স সীমার উল্লেখ নেই এই বিজ্ঞপ্তিতে। এবার জেনে নেওয়া যাক যে এএনএম জিএনএম নার্সিং পরীক্ষার জন্য আবেদনকারীদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি, পরীক্ষার আবেদনের সময় মেডিকেল সার্টিফিকেট, EWS সার্টিফিকেট ইত্যাদি কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন হবে না। আবেদনের সময় শুধুমাত্র আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট এই সকল ডকুমেন্টস সঙ্গে রাখলেই হবে। অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ আবেদন ফি। এবার জেনে নেওয়া যাক যে সকল ছাত্রছাত্রী এএনএম জিএনএম পরীক্ষার জন্য আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে কোন ক্যাটাগরির ছাত্রছাত্রীদের কত টাকা আবেদন ফি লাগবে। SC ST OBC A OBC B EWS অরফান ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের আবেদন ফি হিসাবে 300 টাকা দিতে হবে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে আবেদন ফি হিসাবে 400 টাকা দিতে হবে। এইসব আবেদন ফি অনলাইনের মাধ্যমে নিফট, UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমেই পে করতে হবে। তবে অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার সময় অতিরিক্ত GST চার্জও আপনাদের কাটতে পারে। এএনএম ও জিএনএম পরীক্ষার এক্সাম প্যাটার্ন কীরকম হতে পারে সে সম্পর্কে হালকা আপনাদের আলোচনা করছি। এর পরবর্তী ভিডিওতে আমি এএনএম জিএনএম পরীক্ষার সিলেবাস, পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এএনএম ও জিএনএম ভর্তি পরীক্ষাতে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজনিং থেকে প্রশ্ন আসে। মোট 100টি প্রশ্ন থাকে যার মান হলো 115। এই পরীক্ষার সময় থাকবে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে 4টি প্রশ্নের উত্তর ভুল করেন তাহলে তার প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার বাদ যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আপনারা যদি প্রথমবার ইউটিউব থেকে দেখেন তাহলে দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে দাস অফিসিয়াল চ্যানেলটি ফলো করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য।